এটা একটা পরীক্ষা করার দরকার আছে না? রমজান মাস বিবিকে বললাম দুজন উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে বললাম তুমি রান্না করো, আমি নদীর কিনার থেকে আসি। নদীর কিনারে যায় জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়ছি, পানির উপর দিয়ে হাত পো। এখন দোয়া কালাম পড়িয়া যেখানে ফুলা দরকার ফুলিছি, ফুলিয়া ডাইন পার পায়জামা তুলে যে বিসমিল্লাহ পাও দিছি, পানির মধ্যে বড় করে পাও দিয়ে গেছে। আমি চিন্তা করলাম এখন আমি ভালো হইতে পারিনি। হ্যাঁ, আমি ভালো হইতে পারিনি, হয় আমার দাবাত দেন, না হয় না দেন। কতগুলো দালালি করে, আল্লাহর ওলি পানির উপর দিয়ে হেঁটে গেছে, এত দালাল লাগছে। কথা কয় না, কথা কয় না। তুমি দেখলি দালাল মানে একটা পাগড়ি বাঁধে আর একটা দিয়ে ঘুমুর দেয়, মনে করে আল্লাহর ওলি হয়ে গেছে, তসমি হাতিলে মানুষ ওই এক নাম্বার লুচ্ছ। কথা কও, কথা কও, আর তুমি দালালি করো না। আল্লাহর ওলিরা কয় আমরা ওলি। ওই দেখ বড় বড় চোখ করে তাকাচ্ছি। কি কয় তকারে চিঠি দিছে। তুই পড়গা, আমার সিটি পড়বে নিলে আমার বাদ যাওয়া লাগবে। আমি কি ফটো দিবেন লেগেছি নাকি? আমি জানি যে কি লেখছে, আমি জানি না, তোরা জানিস না, আবার সেটা পাওয়া লাগবে। যুবকরা পাঁচি রে ধৈর্য ধরো, তোমাদের এই ওয়াজটা চলে আসবে। মার হওয়া একটু জোর কর আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার রাবিয়া বস্তি যখন আপনার পানির বাতাসের উপরে যায়, নামাজ পড়ে বাদান নামাজ পড়লেন, হাসান বস্তি এই দৃশ্য দেখিয়ে বলে রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ তো জোরে কর। দেখেন কেরামতি দেখছে আর হাসান বস্তি বিয়ে করতে চাচ্ছে, তার কারণটা কি? কারণ হলো হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে কিয়ামতের ময়দানে আমার নেকি দিয়ে যদি আমি পার না হইতে পারি, আর বিবি যদি আমলদারি হয়, বিবি যদি আমলদারি হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে বিবিদেরকে বলবে যে জান্নাতে টিকিট দিলাম, জান্নাতে যাও। এবার ওই বউ জান্নাতের দরজার সামনে গিয়ে দরজার পাশে দাঁড়াইয়া বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, আমার স্বামী কই? আল্লাহ বলবে তোমার স্বামীর আমল লাখ লাখ ভালো ছিল না, এই জন্য তোমার স্বামীকে তোমার স্বামীকে জাহান্নামে দেব, তোমাকে জান্নাতে দিব। এবার ওই বউ বলবে আল্লাহ তুমি বলেছো প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তুমি পাঠাইছো, জোড়ায় জোড়ায় জান্নাতে দিবে, আমার স্বামীকে যদি তুই জান্নাতে না দাও আমি একা জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ তখন বলবে বান্দারে এ আমার বান্দি আমি দিতে জানি নিতে জানি না, যা তোর আমলের বিনিময়, তোমার আমলের বিনিময় তোমার সাথে তোমার স্বামীকেও জান্নাতে দিয়ে দিলে। মিয়াদের কি পাওয়া? আপনার বউ যদি জান্নাতে যাইতে চায় একা একা যাবে না, বলবে আল্লাহ আমার স্বামীকে দাও, আর সেই বউ মারো। হ্যাঁ, সেই বউ মারো, খবরদার বউ মারবেন না। মা বুড়েরা বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল না, না বউ মারা হারাম, কেন বউ মারবে? খবরদার বউ মারবেন না। আল্লাহর নবী 11টা বিবি ছিলেন। আমার নবী বলেছেন 11টা বিবির সাথে রাসূল দীর্ঘদিন ঘর সংসার করছে। আমার নবী একটা বিবিকেও কোনোদিন বাজান মারে নাই, কারণ চোখ রাঙায় নাই, ধমক দেও কথা বলেনি। আপনি কেন বউ মারবেন? বউ মারা হারাম, এটা কি মারার তা? খবরদার বউ মারবেন না। মাগুনের কাছে এই মৌলবীরই দরকার। হ্যাঁ হ্যাঁ, না না বউ মারবেন, কে মারার জিনিস? আল্লাহ নবী বললেন ও নারী রে, এই ওয়াজ করছি, একটা নারী চিঠি লেখছে হুজুর আমার স্বামী তো আগে খুব মারছে, আমাকে তো মারছে, এখন কি করা যায়? আল্লাহ নবী বলেছে মারে তোমার স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, তোমার হাত স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আর মা বোনেরা শুনে বলতেছে স্বামী না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত? সুদ খাওয়া হাত, কত কন্যা খেয়া। আমার ভাইরা, আমার আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, দিনের দাওয়াত দিয়ে রাত 12টার পরে আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করতে, খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমার নবী সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিলে না। এবার
আমার আল্লাহর নবী বলেছে তার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন 10টা বিবির কাছে যাইয়া নবী আগে আগে সালাম দিছে, কিন্তু খাদিজার কাছে যাইয়া আল্লাহর নবী কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। আমার ভাইরে আমার, আল্লাহর নবী বলেছে স্বামী যদি বিবিকে সালাম দেয় আর বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে। বউ বলবেন আমি তো সালাম দেই অথবা না দেই, পাবলিক ফাংশনে বললি কে? সকালে নাস্তা বন্ধ হওয়া যাবে নি, যায়নি। আচ্ছা বৌমান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरो कौन ठीक किने आज के आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशाअल्लाह। आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबी के सालाम दिबेन बोलबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लो। बीबी लाखे कापुरले हासबे बोलबे दम करा जागा बाচ্চা ना ना अजगबी सालाम दिले हासबे ना 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 আমাদের সালাম তো বিবিক সালাম দেওয়ার কথা। ছেলে দিবে বাবাক সালাম, মাক সালাম, বিবিক সালাম দিবে, তা না। আমারে দয়া আমরা সালাম দিলে বান্ধবী লাভ ইউ আসে না নাই? যে যুবকের কাছে আসে বাদান তার ফোন ভালো থাকে না ওদের মন, ও বাদান ওই যুবক প্রেম করে খাইছে বাদান শাখা হয়ে গেছে বাদান, বা কামন হয়েছে বাদান ফাঁকা, রাগ করে চলে যায় বাদান ঢাকা। যুবকরা আজকে বাংলাদেশে 80% যুবকেরা, এদিক তাকান, 80% যুবকেরা মাদক দ্রব্য আপনার আসক্ত হয়ে গেছে আর মোবাইলে আসক্ত হয়ে গেছে। আহা কি কাম করতেছে, মোবাইলে জাহান্নামের পথে চলে যায় সাইছে। বাবা মোবাইলের পথ থেকে ফিরে আসো। শোয়ার সময় কানের মধ্যে নেয়, আসে না নাই? আবার প্রেম করে, চাচা হেনা কোথায়? না না হেনা কোথায়, তা তোর কি মানে? হেনার বিয়ে হয়েছে, ও ভালোবাসছে কি না বাসছে, আসে চাচা হেনা কোনে, বাড়িঘর সাজাছে, চাচা হেনা কোনে, হেনার বিয়ে হয়ে গেছে, বাড়িঘর সাজাছেন কে, আমি মুসলমানি নিচ্ছি। ওই মেয়ের বিয়ে হয়েছে এই জন্য বাড়িঘর সাজাইছে, কথা কর না কে? যুবক তুমি কে হেনার পিছনে ঘুরতেছ? তুমি উপযুক্ত হও, তুমি শিক্ষা করো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তুমি নামাজি হও। হেনার পিছনে করতে হবে না, হেনার মা করবে, হেনার বাবা করবে, হেনার 14 গোষ্ঠী করবে। তুমি কেন হেনার পিছনে ঘুরবে যাও? বাবা এদিক তাকান, এদিক তাকান। আপনার ছেলে আর জেনার হার বাড়িয়ে যাচ্ছে। একমাত্র ছেলেদের হাতে মোবাইল উঠে, আর বাবা মাও ছেলের বয়স যদি 15 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয়, এই ছেলেকে আপনি কেন বিয়ে করান না? না না এই ছেলেকে কেন বিয়ে করান না? ছেলে তো বিয়ের উপযুক্ত হচ্ছে তো বউ চায়। বাপ মাও কয় যে ওকে আমি বিয়ে করবো, ছেলের বয়স 25 বছর, ও খালি প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ তাও হ্যাক বিয়ে করে না। যদি বিয়ে করতে চাকা তুই নিজ পাও দাঁড়া, ও তোমার ভাইও দাঁড়ায়। বউ বিয়ে করে বউ খাওয়াবি কি? রিজিকের গোডাউন মানে রিজিকের মালিক তোমাকে বানা দিছে, তোমাকে গোডাউনের আর তোমাকে রিজিকের কন্ট্রাক্টর বানাইছে। এই দুনিয়ায় তোমার ছেলেকে তোমার মেয়েকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে তোমার সন্তানকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। তোমাকে রিজিকের কন্ট্রাক্টরই দেওয়া হয় নাই। তোমার ছেলে বিয়ের উপযুক্ত আছে, যদি 15 বছর বয়স হয়, যদি উপযুক্ত হও, তাড়াতাড়ি বিয়ে করে দাও, জেনার হাত থেকে ছেলেটাকে বাঁচাও। এরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলেছে। কবরের মধ্যে এই গোরস্থানে বাইসপের যদি চাও ছেলেকে বিয়ে করা, নইলে ছেলে এই মোবাইলের মধ্যে যত খারাপ কাজ করবে, বাবা যদি কবরের মধ্যে শুয়েও থাকে, মা যদি কবরের মধ্যে শুয়েও থাকে, ওই কবরের মধ্যে ছেলে যত অন্যায়
তা আমি চিন্তা করলাম দেখি আমি হাঁটতে পারি নাকি।